এই অঙ্কটাতে বলেছে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেমি কমানো হয় এবং প্রস্থ 3 সেমি বাড়ানো হয় তবে একটি বর্গক্ষেত্র পাওয়া যায় যার ক্ষেত্রফল প্রকৃত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। প্রকৃত আয়তক্ষেত্রের পরিসীমা কত? তো আমি মনে করি এটা সেই বর্গক্ষেত্রটি যেটি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ চেঞ্জ করে পাওয়া গেছে। এবার এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম a সেন্টিমিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সেমি কমিয়ে বর্গক্ষেত্রটি পাওয়া গেছিল, তাহলে বর্গক্ষেত্রটির যে বাহুর দৈর্ঘ্য তার সাথে 4 অ্যাড করলে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পেয়ে যাব। আর প্রস্থ 3 সেমি বাড়ানো হয়েছিল, তাহলে বর্গক্ষেত্রটির যে প্রস্থ বা বাহুর দৈর্ঘ্য আছে তার থেকে যদি আমি 3 সেমি মাইনাস করে দিই তাহলে আমি আয়তক্ষেত্রটির প্রস্থ পেয়ে যাব। আর কি বলেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বাহু স্কোয়ার মানে a স্কোয়ার, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য পেয়েছি a+4 আর প্রস্থ হচ্ছে a-3। এবার এখান থেকে আমরা এর ভ্যালু নির্ণয় করব। তাহলে এটা পাচ্ছি a স্কোয়ার প্লাস 4a মাইনাস 3a মাইনাস 12। a স্কোয়ার কেটে গেল, সুতরাং আমরা পাচ্ছি a = 12, মানে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 12 সেন্টিমিটার। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য হবে 12 + 4 মানে 16 সেন্টিমিটার এবং প্রস্থ হবে 12 - 3 মানে হচ্ছে 9 সেন্টিমিটার। এবার আমাদের নির্ণয় করতে বলেছে আয়তক্ষেত্রের পরিসীমা। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো সেটাই এবার অ্যাপ্লাই করব। দৈর্ঘ্য হচ্ছে 16, প্রস্থ হচ্ছে 9, তাহলে 2 × 25 মানে হচ্ছে 50 সেন্টিমিটার। অপশন সি ইজ দ্য রাইট আনসার।